বর্তমানে ভারতের মুসলিমদের আমি বলে রাখতে চাই যে আপাতত বর্তমান পরিস্থিতিতে ভারতের মুসলিমদের 100কে 100 সবাইকে মহরম পালন করাটা উচিত বা দরকার। কেন আমি বলে রাখি, মুসলিমদের ওপর যে অত্যাচার, চরম অন্যায়, নিপীড়ন, মুসলিমদের নির্যাতন আর চোখে দেখে সহ্য করা যায় না। তো মহরমে আমরা কি সেই শিয়াদের অনুসরণ না করে একটা দৃষ্টান্ত দৃশ্য আমাদের একেবারে অংশগ্রহণ করা দরকার, সেটা হচ্ছে মিছিল। যেমন সাধারণ একটা মিছিল হয়, 10ই মুহররম যে মিছিলটা হয়, গায়ে মুসলিমরা মনে করে যে মিছিলে যারা অংশগ্রহণ করছে তারাই মুসলিম আর মুসলিম নেই। আমি বলে রাখি, না না, সেটা 1/3ও না, তার থেকেও কম। মুসলিমদের মধ্যে সামান্য মষ্টমিয়ে কিছু মানুষ সেই মহরমটা পালন করে, সেই দেখে মানুষ আতঙ্কিত হয়ে যায়। গায়ে মুসলিমরা এখানে শুধু কোনো রকম অপকর্ম, কুসংস্কার বিদাত না করে যদি শুধু সাধারণ সিয়াম পালন করার পরে মিছিলে অংশগ্রহণ করে, প্লাস্টিকের অস্ত্র নিয়ে, লাইসেন্স প্রাপ্ত অস্ত্র নিয়ে যদি কেউ মিছিলে সামিল হয় বা হওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি, যে জাতি বিভেদ, জামাত বিভেদ না করে, মাঝহাব না মেনে 100কে 100 সমস্ত মুসলিম, এই ভারতবর্ষের মুসলিম যদি 10ই মুহররম সেই মিছিলে সামিল হয়ে যায়, তাহলে আমি বলে রাখি, কোনো গায়ের মুসলিম এই মুসলিমদের দিকে আঙ্গুল তুলে আর কথা বলতে পারবে না। বাস্তবে তাই। একটা বাঘও যদি বিড়ালের মতো কথা বলে, তাকে পেয়ে বসে, ছাগল ছানারাও তার পিঠে চাপে। আর বিড়ালও যদি বাঘের মতো হুঙ্কার দেয়, তাহলে পিছু হটে ভয়ে পালিয়ে যায়। কিছু সংখ্যক এখানের মধ্যে আমাদের এলাকাতে হরপলসার পূর্বপাড়া আর বলাইচন্ডী আর পরিহারপুর, এছাড়া তো মহরম হয় না, তাই এখানটা সাইতাই যোগ হয় বা বোলপুর সিউড়ি টাউনে হয়, তাই কত মুসলমান তাই ভাবে। কিন্তু যদি আমাদের এখানে বড় সিজে, মাঠপলসা, ছোট সিজে, আদিরিপাড়া, মিত্রপুর, এগুলি যদি আপাতত ঢোল তাবলা বাজিয়ে নেয়, শুধু মিছিলে প্লাস্টিকের অস্ত্র নিয়ে যদি রাস্তায় নেমে যায়, যে মুসলিম কতগুলি আছে, মুসলিমদের রামনবমীতে মুসলিমদের মহরমকে টক্কর দিতে গিয়ে সমস্ত জাতি শেডুলদেরকে নিয়ে এটা একটা কত বড় তারা করতে চায়। তাহলে যদি সমস্ত মুসলিম, যদি ভারতের মুসলিম যারা স্বাধীন রাষ্ট্রে আছে তাদের কথা বলছি না, যারা পরাধীনে এখন রয়েছে, নির্যাতিত অবস্থায় রয়েছে, তারা যদি রাস্তায় নামে শুধুমাত্র একটা উদ্দেশ্যকে, যে আমি জানান দিতে চাই আমি একজন মুসলিম, আমি স্বাধীন রাষ্ট্রে বাস করি, আমার উপরে নির্যাতন চলছে, নাও আমাকে দেখে নাও, প্লাস্টিকের অস্ত্র নিয়েই যদি আমি রাস্তায় মিছিলে অংশগ্রহণ করি 10ই মুহররম, তাহলে তাদের মাথার টনক নড়ে যাবে। সাবধান, এসব দরকার নেই। আপনারা আপনাদের মতো শান্তিতে থাকুন আর মুসলিমদের শান্তিতে বসবাস করার সুযোগ দিন। সবাই আপোষে ভাই ভাই হিসেবে পালন করে চলুন। খুশির সঙ্গে সকল নিজ নিজ ধর্মের ঈদ উদযাপন করুন। অবশেষে আল্লাহর কাছে বলে রাখি যে আল্লাহ গো, আমরা আপাতত মুসলিম, তুমি যে কথাটা বলেছো মক্কার দৃষ্টান্তটা দেখে সমস্ত মানুষকে ইবাদতটা করতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য, কবুল হবে। তো সমস্ত বিশ্বের যত মুসলিম আছে সবাইকে একটা বিবেক চক্ষু খুলে দাও, যে তারা যেন কাবাকে ফলো করে, বাইতুল হারামকে ফলো করে, যে বাইতুল হারামে যা চলছে সেই ইবাদতটা আমরা করতে পারি। হয়তো যখন মিডিয়ার যুগ ছিল না, তখন যারা যা সাব ব্যাংক যা করে গেছে, যা বলে গেছে, আল্লাহ হয়তো কবুল করে নিতে পারে। কিন্তু এর 2025-এর পর থেকে, এখন এর পরে থেকে যদি কেউ ভুলভাল করে যায়, আল্লাহ আপনাকে জবাব অবশ্যই নেবেন। তুমি কি কানা হয়েছিলে? চোখে দেখো নি কাবাতে কেমন ইবাদত চলতো, কেমন হতো, আর তুমি কেমন করেছো? তাহলে সাবধান। আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ গো, সহি কোরআন ও হাদিসের ওপর আমাদের আমল করার তৌফিক দাও। বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।